ধরলে কয়লা সেই কয়লা সোনায় পরিণত হয়। আবার গুরুর আশীর্বাদ না থাকলে সোনা ধরলেও সেই সোনা কয়লায় পরিণত হয়। আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। কারুর জীবনে বিশাল বড় উন্নতি হবে, আবার কারুর জীবনে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাবে, আবার কারুর বা সন্তান প্রাপ্তির যোগ দেখাবে, আবার কারুর বা অতি অবশ্যই দেখাবে কি, তার অতি অবশ্যই দেখাবে হচ্ছে বিয়ের যোগ দেখাবে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু কিছু রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো সময় দেখাবে। ঠিক তেমনি আবার কারুর বা নতুন কাজের যোগ দেখাবে। অর্থাৎ এই যে যখনই রাশি পরিবর্তন করে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, কারুর জীবনের উত্থান, কারুর জীবনে পতন দেখা যায়। কারণ গুরু যদি কারুর সহায় থাকে, আমি প্রথমেই বললাম কয়লা ধরলে সেই কয়লা অর্থাৎ সোনায় পরিণত হয়। আবার গুরু যদি সহায় না থাকে, অর্থাৎ সেই সোনায় কিন্তু আবার কয়লায় পরিণত হবে। তাই অতি অবশ্যই আজকে যে আমি আলোচনাটা করব, এই যে 12টা রাশির জাতকদের মেষ থেকে মীন, অর্থাৎ 2রা জুন দেবগুরু বৃহস্পতি যখনই মিথুন রাশি ত্যাগ করবে, রাত্রির 1:50 মিথুন রাশি ত্যাগ করে যখনই অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন সে উচ্চ অবস্থায় বিরাজ করবে। তাহলে এই যে 12টা রাশির জাতকদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকে আমি ডিটেলসে আলোচনা করব। 80% মানুষই জানে না জীবনে কোন পথে গেলে সঠিক রাস্তা খুঁজে পাবে। সেটা ব্যবসা বলুন, শিক্ষা বলুন, কর্মজীবন বলুন, যে কোনো বিষয় কিন্তু সে জানে না। তার জন্য দরকার সঠিক জ্যোতিষীর পরামর্শ নেওয়া। তার জন্য অতি অবশ্যই, যখন আপনি সঠিক পথে যাওয়ার জন্য অতি অবশ্যই দরকার সঠিক ট্রেনের সঠিক টিকিট কাটা উচিত। আপনি সেই কারণেই জীবনে উন্নতি পাচ্ছেন না। তাই জীবনে সঠিক পথে সঠিক দিশা দেখবার জন্য অতি অবশ্যই মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করুন। সেটা ব্যবসা বলুন, শিক্ষা বলুন, কর্মজীবন বলুন, বা অতি অবশ্যই বিবাহ ক্ষেত্রে বলুন। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অর্থাৎ তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির জাতকদের কেমন যাবে। দেখুন, এক রাশি থেকে আর এক রাশিতে যখনই গ্রহরা ট্রানজিট করে, তখনই কিন্তু আমাদের জীবনের উত্থান এবং পতন দেখা দেয়। অর্থাৎ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কটে আসছে। তাহলে সবার আগে জানতে হবে তুলা রাশির কি, তুলা রাশির তৃতীয় পতি লর্ড এবং ষষ্ঠ পতি লর্ড কোথায় যাচ্ছে? দশমে যাচ্ছে। যেহেতু দশমে যাচ্ছে বলে সেখানে কিন্তু অতি অবশ্যই সবার আগে জানতে হবে দশম স্থানটা হচ্ছে আমাদের কর্মের স্থান। অর্থাৎ কর্মে উন্নতি দেখাচ্ছে তুলা রাশির জাতকদের। এতদিন ধরে যে আপনি এত পরিশ্রম করছিলেন, কিন্তু কিছুতেই আপনার অর্থাৎ চাকরি হচ্ছিল না, কর্মে উন্নতি হচ্ছিল না, কর্মে প্রমোশন হচ্ছিল না, বা আপনি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে জাম্প করবেন, সেটাও কিন্তু হচ্ছিল না, কোনো না কোনো কারণবশত বাধার সৃষ্টি হচ্ছিল। কিন্তু সেই যোগটা এবার আপনাদেরকে কিন্তু অতি অবশ্যই দেখাচ্ছে। অর্থাৎ কর্মে একটা বিশাল বড় পরিস্থিতি, অর্থাৎ কর্মে বিশাল বড় উন্নতি দেখাচ্ছে। যারা বারবার চেষ্টা করছিলেন কর্মের জন্য, তাদেরও কিন্তু কর্মে উন্নতি দেখাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যাদের ব্যবসা এতদিন মন্দা চলছিল, সেই ব্যবসার জায়গাটাও ভালো চলবে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরুর দৃষ্টি আপনার রাশি থেকে অতি অবশ্যই দ্বিতীয় পড়ছে, ষষ্ঠে পড়ছে, দ্বিতীয় চতুর্থে এবং ষষ্ঠে পড়ছে। তাহলে দ্বিতীয় পড়ার দরুন আর্থিক উন্নতি আপনার কিন্তু বৃদ্ধি পাবে তুলা রাশির জাতকদের। ঠিক তেমনি অতি অবশ্যই কুটুম্ব অর্থাৎ আত্মীয় স্বজন পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, পারিবারিক সম্পর্ক বন্ড খুব ভালো দেখা যাবে। ঠিক তেমনি অতি অবশ্যই ইকোনমিক্যাল অর্থাৎ ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনার ভালো দেখাচ্ছে। কাদের? অতি অবশ্যই সেটা হচ্ছে তুলা রাশির জাতকদের। মনের আশা, মনের স্বপ্ন, মনের ভালোবাসা অর্থাৎ দেখা যাবে এবার কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে। কাদের? তুলা রাশির জাতকদের। যেহেতু চতুর্থ স্থানে দেবগুরুর দৃষ্টি পড়ছে, চতুর্থ স্থানটাকে আমরা মায়ের স্থানও বলে থাকি। মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে আপনার, সেই জায়গা থেকে আপনি দেখবেন একটা সুরাহা পাবেন, একটা রাস্তা খুঁজে পাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আপনার বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট কেনার কিন্তু যোগ দেখাচ্ছে। কাদের? তুলা রাশির জাতকদের। ঠিক তেমনি অতি অবশ্যই আপনার বাস্তবে অর্থাৎ স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এই যে দেবগুরু বৃহস্পতি চতুর্থ দৃষ্টি দেওয়ার ফলে। ঠিক তেমনি অতি অবশ্যই তার দৃষ্টি পড়বে ষষ্ঠে। ষষ্ঠ স্থান থেকে আমরা বলে থাকি রোগ ঋণ শত্রু।
তাই অতি অবশ্যই যদি আপনি কোনো ঋণ নেওয়ার জন্য চিন্তা করছিলেন, কোনো একটা ভালো কাজ করবার জন্য বহুবার চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, এবার দেখবেন আপনি সেই ঋণটা পাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে যদি কোনো রোগে ভুগছিলেন, সেই রোগ থেকে আপনি অতি অবশ্যই সুরাহা পাবেন। তাছাড়াও শত্রু আপনার কাছে নত হবে, শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। তাহলে উপায় হিসাবে কি করবেন? তুলা রাশির জাতকদের অতি অবশ্যই বলবো গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ করা উচিত। তার সাথে সাথে আপনার আশেপাশে কোথাও যদি বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন, অতি অবশ্যই শিবজিকে অভিষেক করা উচিত। এবং আপনার দ্বিতীয় পতি লর্ড এবং সপ্তম পতি লর্ড হচ্ছে কি মঙ্গল, মঙ্গলের জন্য হনুমানজির পুজো করা উচিত। এই উপায়গুলো করে দেখুন, অতি অবশ্যই তুলা রাশির জাতকেরা ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ কর্ম করুন, ভাগ্য আপনাকে সাথ দিতে বাধ্য হবেই হবে। এবার আমি বলবো অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকদের কেমন যাবে এই দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে। অর্থাৎ যখনই একটা রাশি থেকে আর একটা রাশিতে গ্রহরা ট্রানজিট করে, তখনই কিন্তু আমাদের জীবনে উন্নতি এবং অবনতি দুটোই কিন্তু দেখা যায়। তাই 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশিতে গোচর করবে। কর্কট রাশিতে গোচর করার ফলে বৃশ্চিক রাশি থেকে কোথায় যাচ্ছে? বৃশ্চিক রাশি থেকে অতি অবশ্যই ভাগ্যস্থানে সে কিন্তু গোচর করবে, অর্থাৎ দ্বিতীয় পতি লর্ড এবং অতি অবশ্যই সেটা হচ্ছে কি পঞ্চম পতি লর্ড। সে যাচ্ছে কোথায়? সে যাচ্ছে অর্থাৎ ভাগ্যস্থানে, অর্থাৎ ভাগ্য, ডোরস অফ ডেস্টিনি। বৃশ্চিক রাশির জাতকদের ডোরস অফ ডেস্টিনি, ভাগ্যের দুয়ার খুলতে শুরু করবে অর্থাৎ 2রা জুনের পর থেকেই। এতদিন যে পেন্ডিং হয়ে যাচ্ছিল কাজগুলো, বারবার যেসব কাজে বাধার সৃষ্টি হচ্ছিল, সেই কাজগুলো এবার সফলতা দেখাবে। আপনি আপসেট হয়ে পড়ছিলেন, এত পরিশ্রম করছিলেন, এত কিছু করছিলেন, কিন্তু ভাগ্য আপনাকে এতদিন সাথ দিচ্ছিল না বলেই এই অবস্থা হচ্ছিল। এখন ভাগ্য আপনাকে সাথ দেবে। আমরা বলি না, গুরু যদি সহায় থাকে অতি অবশ্যই কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়। ঠিক তেমনি বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু সেই পরিস্থিতি আসতে শুরু করেছে, অর্থাৎ আপনার ভাগ্য এবার উদয় হতে শুরু করেছে। তার জন্য অতি অবশ্যই পরিশ্রম করুন, মানে আপনি ফোকাস করুন কাজের উপর, ভাগ্য আপনাকে অতি অবশ্যই সাথ দেবে। কর্ম ভাগ্য ইজুকাল টু ফল, তাহলেই দেখবেন আপনি জীবনে উন্নতি পাবেন। যেসব কাজগুলো পেন্ডিং হয়েছিল এতদিন, সেই কাজগুলোর প্রতি বেশি করে ফোকাস করুন, দেখবেন সেখানে অতি অবশ্যই আপনার কিন্তু সেই কাজের জায়গাটা ভালো দেখাবে। তার সাথে সাথে জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনার 100% আপনার কিন্তু যোগ দেখাচ্ছে। অতি অবশ্যই যদি এতদিন ধরে বহু চেষ্টা করছিলেন, কিছুতেই হচ্ছিল না, সেই জায়গাটা এবার দেখাচ্ছে। দেবগুরুর দৃষ্টি পড়বে, অর্থাৎ আপনার রাশির উপর পড়বে, আপনার রাশি থেকে তৃতীয় পড়বে এবং পঞ্চমে পড়বে। আপনার রাশির উপর পড়ার ফলে অর্থাৎ কি দেখাবে জানেন তো? আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, কারণ আপনার দেবগুরু লর্ড হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি লর্ড। অনেক ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনার যে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ডাক্তার হচ্ছিল, সেই সমস্যা থেকে আপনারা অতি অবশ্যই দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারা? বৃশ্চিক রাশির জাতকেরা। তার সাথে সাথে যারা টিচিং লাইনে আছেন, যারা অফিসার লাইনে আছেন, যারা ধরুন শিক্ষাগত যোগ মানে শিক্ষা করাচ্ছেন, মানে টিচিং মানে কাউন্সিলিং করাচ্ছেন, তাদের জীবনে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আসবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতির তৃতীয় দৃষ্টি দেওয়ার ফলে যারা অনলাইন রিলেটেড কাজ করছেন, অর্থাৎ ইউটিউবার, যারা ইনস্টাগ্রামে যারা রিল ফিল এসব তৈরি করছে, তাদের দেখবেন জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তারপর সাথে সাথে শর্ট ট্রাভেল, মানে অর্থাৎ শর্ট ট্রাভেল বলতে ছোট ছোট ভ্রমণ আপনাদের খুব কিন্তু করাবে, বিশেষ করে তীর্থস্থানের উপর বেশি আপনাদেরকে টানবে, এটা মাথায় রাখবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করেন, তাদেরও কিন্তু এই সময় উন্নতি দেখাচ্ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তৃতীয় দৃষ্টি দেওয়ার ফলে। পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে অতি অবশ্যই বলবো পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে কি হতে পারে। সবার আগে বলবো স্টুডেন্টদেরকে বেশি করে ফোকাস করতে, কারণ পঞ্চম স্থান থেকে আমরা বলে থাকি বিদ্যার জায়গা। যারা হায়ার স্টাডি করছে, বড় বড় পরীক্ষামূলক মানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, বড় বড় কম্পিটিশনমূলক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে বলবো এই সময়টা বেশি করে ফোকাস করতে, অর্থাৎ তাদের এই সময়টা ভালো দেখাচ্ছে, অর্থাৎ কাদের? বৃশ্চিক রাশির জাতকদের। যারা বড় বড় পরীক্ষামূলক অর্থাৎ নিট পরীক্ষা ধরুন জয়েন্টে যারা বসতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। যাদের বহুদিন বিয়ে হয়েছে কিন্তু এখনো অবধি কোনো সন্তান হয়নি, বহু ডাক্তার দেখাচ্ছেন,
তবুও কোনো সুরাহা পাচ্ছেন না। এবার বলবো একটা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেবেন, নিলেই দেখতে পারবেন অতি অবশ্যই আপনার সন্তান প্রাপ্তির যোগ দেখাবে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতি যখনই পঞ্চমে দৃষ্টি দেয় তখন কিন্তু অতি অবশ্যই সন্তান প্রাপ্তি ঘটিয়ে দিয়ে যায়। এটা বাস্তব, এটা শুনতে হবে। তার সাথে সাথে যদি আপনি লাভ রিলেশনে যুক্ত আছেন, যদি কোথাও মিস কমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল দুজনের মধ্যে, সেই জায়গাটা কেটে যাবে, বন্ডিং খুব ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তাহলে বৃশ্চিক রাশির জাতকদের নিয়ে তো আমি বললাম, উপায় কি করবে। দেখুন, বৃশ্চিক রাশির লর্ড হচ্ছে কে? অতি অবশ্যই মঙ্গল। তাই হনুমানজি প্রতিদিন পাঠ করুন, হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন। তার সাথে সাথে আপনার যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি লর্ড, তাই জন্য অতি অবশ্যই একটা কথা বলবো, অর্থাৎ গুরু মন্ত্র, গুরু যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন তার মন্ত্র পাঠ করুন, গুরুর সেবা করুন। বা আপনার বাড়িতে কোনো বয়স্ক যদি থাকে, বাবা মা হোক, ঠাকুর দাদা হোক, বা কোনো ব্রাহ্মণকে যদি সেবা করতে পারেন, আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি অতি অবশ্যই পাওয়ারফুল হবে। এবার আমি বলবো ধনু রাশির জাতকদের, অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির লর্ডই কিন্তু দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কর্কট রাশিতে গিয়ে উচ্চ অবস্থায় গোচর করছে। এর ফলে কর্কট রাশির জাতক মানে ধনু রাশির জাতকদের কি হতে চলেছে। দেখুন, ধনু রাশির লর্ড দ্বিতীয় প্রথম রাশির লর্ড এবং চতুর্থপতি লর্ডই হচ্ছেন কে? চতুর্থপতি লর্ডই হচ্ছেন স্বয়ং দেবগুরু। দেবগুরুর দৃষ্টি কোথা থেকে পড়বে, অর্থাৎ এই যে অষ্টমে গোচর করার ফলে বিপরীত রাজযোগ সৃষ্টি করবে। এর ফলে যারা রিসার্চ করছে, যারা হায়ার স্টাডি করছে, যারা অকাল সাইড অর্থাৎ আমাদের মতো যারা জ্যোতিষী নিয়ে পড়াশোনা করছে বা নিউমোলজি করছে বা ট্যারো কার্ড যারা করছে, তাদের জীবনে একটা বিশাল বড় উন্নতি দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। শত্রু নত হবে, আপনার কাছে শত্রু নত হবে। যদি কোনো কোর্ট কেসে জড়িয়ে আছেন, সেখান থেকে বেরিয়ে আসার যোগ দেখাচ্ছে অতি অবশ্যই ধনু রাশির জাতকদের। দেবগুরুর দৃষ্টি পড়বে আপনার দ্বাদশে, আপনার দ্বিতীয় এবং চতুর্থে পড়বে। দ্বাদশে পড়বার দরুন একটা জিনিস মাথায় রাখবেন, আয়ের থেকে ব্যয় কিন্তু বাড়িয়ে দেবে। বিদেশ যাত্রা দেখাবে, যারা হায়ার স্টাডি করছে বা রিসার্চ করছে তাদের কিন্তু বিদেশ যাওয়ার এবার একটা যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে যেহেতু আপনার লগ্নের উপর রাশির উপর পড়ছে দৃষ্টি, তবুও মাঝে মধ্যে ডিহাইড্রেশন, গ্যাস অম্বল, এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে ধনু রাশির জাতকদের। যেহেতু দ্বাদশে পড়ছে বলে, মাথায় রাখবেন দ্বাদশে পড়ছে বলে, সেই কারণেই বলবো। ঠিক তেমনি অতি অবশ্যই দ্বিতীয় দৃষ্টি দেওয়ার ফলে আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। দিন দিন আপনার আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে, ব্যাংক ব্যালেন্স হওয়ার যোগ দেখাচ্ছে। এতদিন যেসব কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো হওয়ার যোগ দেখাচ্ছিল। আত্মীয় এবং পরিবারের সাথে সম্পর্ক মধুর হবে। আপনার মধ্যে একটা হঠাৎ পরিবর্তন আসবে ধনুরাশির জাতকদের। কথাবার্তার মধ্যে দেখবেন প্রচন্ড পরিবর্তন, অর্থাৎ মাধুর্য দেখা দেবে ধনুরাশির জাতকদের। চতুর্থে দৃষ্টি দেওয়ার ফলে অতি অবশ্যই মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। এতদিন ধরুন আপনি যদি কোনো গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি জামা কিনতে চাইছিলেন, হচ্ছিল না, সেই জায়গার যোগ দেখাচ্ছে ধনুরাশির জাতকদের। ঠিক তেমনি অতি অবশ্যই তার সাথে সাথে কোথাও সেভিংস করতে পারেন, নতুন কোনো কর্ম শুরু করতে পারেন, ধরুন আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন, সেই যোগও দেখাচ্ছে কাদের? অতি অবশ্যই ধনুরাশির জাতকদের। যেহেতু চতুর্থ স্থানে অর্থাৎ দৃষ্টি দেওয়ার ফলে, বা আপনি কোথাও ইনভেস্টও করতে পারেন, সেই যোগটাও দেখাচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ব্যাংক ব্যালেন্স আপনার কিন্তু ভালো দেখাচ্ছে এবং বিদেশ যাত্রার যোগ ধনুরাশির জাতকদের অতি অবশ্যই দেখাচ্ছে। উপায় হিসেবে কি করবেন? হনুমান চল্লিশা, যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে, তাই হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন। তাছাড়াও প্রতি বৃহস্পতিবার দিন স্নানের জলের সাথে একটুখানি গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করুন। তার সাথে সাথে অতি অবশ্যই গুরু মন্ত্র হচ্ছে সব থেকে বড় মন্ত্র, তাই গুরু মন্ত্র পাঠ করুন এবং আপনার বাড়ির বাবা হোক বা ঠাকুর দাদা হোক তাদেরকে সেবা করুন বা কোনো ব্রাহ্মণকে সেবা করুন। তাহলেই দেখবেন দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল হবে। তাহলে আজকে আমি আলোচনা করলাম এই যে দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে অর্থাৎ তুলা, বৃশ্চিক এবং ধনু রাশি জাতকদের কেমন যাবে। তাহলে বলবো অতি অবশ্যই যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। তাহলে অতি অবশ্যই আপনাকে জানতে হবে, এই যখনই দেবগুরু বৃহস্পতি কর্কটে গোচর করছে 1 বছর কিন্তু থাকবে,
তাহলে অতি অবশ্যই বলবো বৃশ্চিক রাশির জাতকদের যাদের বিয়ে হয়েছে এতদিন, তাদের কিন্তু অর্থাৎ সন্তান যদি না হচ্ছিল, তাদের কিন্তু এবার একটা যোগাযোগ দেখাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে এবং নবমে ভাগ্যস্থানে উন্নতি এবার অতি অবশ্যই দেখাবে। আর্থিক পরিস্থিতিও কিন্তু বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতকদের। আজকে আমি আলোচনা করলাম তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির জাতকদের নিয়ে। ধনু রাশির জাতকদের যেমন আয় হবে তেমন ব্যয়ও হবে, সেই জন্য বলবো ব্যয়ের জায়গাটাকে কন্ট্রোল করতে। ঠিক তেমনি আপনাদের জন্য একটা সুখবর দিচ্ছি, যারা এখানে আমাকে ফোন ইন প্রোগ্রামে পাচ্ছেন না, দেখুন এখানে অর্থাৎ 25 মিনিটের প্রোগ্রাম হয়, অনেকে চেষ্টা করেন আমার সাথে পান না, কিন্তু আমার একটা অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ আছে, অর্থাৎ ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, নতুবা ফেসবুক হচ্ছে কি অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। সেটাকে এখনই আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, কারণ খুব শীঘ্রই আমি ওখানে আসতে চলেছি লাইভ ফোন ইন প্রোগ্রামে। ওখানে আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে আসবো এবং ওখানে আপনাদের সাথে আমি আরো বিস্তারিতভাবে জানাতে পারবো। সবকিছু কিন্তু এখানে জানানো যায় না, আমি সেই জন্যই বলছি অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ ইউটিউব চ্যানেলটার নাম, আর ফেসবুকটার নামও হচ্ছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। সেই কারণে এখনই বলবো আপনারা সেখানে অর্থাৎ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে নিজের কাছে রেখে দিন, কারণ যখনই আমি শুরু করব, যখনই আমি খুব শীঘ্রই আমি শুরু করতে চলেছি এবং রাত্রির বেলায় 8টা থেকে 9টা 1 ঘন্টা কিন্তু আমি লাইভ করব সপ্তাহে 3 দিন। সেখানেও কিন্তু আপনারা আপনাদের বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারেন। যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, বারবার করে বলি দেবগুরু বৃহস্পতিকে যদি আমরা ঠিকঠাক ভাবে মানে অর্থাৎ আমাদের জন্মছকে ভালো থাকলে জীবনে আমরা কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়, এটা শাস্ত্র জানাচ্ছে। আবার দেবগুরু যদি আমাদের জন্মছকে পীড়িত হয়ে থাকে বা শত্রু ঘরে বসে আছে বা নিচস্থ হয়ে আছে, যতই আপনি পরিশ্রম করুন না কেন, আপনি যে অনুপাতে পরিশ্রম করছেন সেই অনুপাতে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। তার জন্য একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। তার জন্য আমি বারবার করে বলবো ভালো একজনের জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার ডেট অফ বার্থটাকে অ্যানালাইসিস করুন। বিশেষ করে দেখবেন যাদের 2 সংখ্যার জাতক, যারা 4 সংখ্যার জাতক, যারা 8 সংখ্যার জাতক, তাদেরকে আমি বারবার করে বলি তাদেরকে ব্ল্যাক কালার পড়তে বারণ করি। তার সাথে সাথে নামের স্পেলিং আমাদের জীবনে সব থেকে বড় জিনিস, এবং অর্থাৎ তার সাথে সাথে মোবাইল নাম্বার, নামের স্পেলিং এবং মোবাইল নাম্বার, এই দুটো হচ্ছে সব থেকে বড় জিনিস। কারণ আমাদের যত কাজ করি, যত আমরা আজকাল ইন্টারনেটের যুগে আমরা যদি কাউকে ফোন করি, সেই ফোনের ভাইব্রেশনটা যাতে পজিটিভ আসে, সেই জন্য নামের অর্থাৎ নামের স্পেলিংটাও যেমন পজিটিভ করতে হবে, আপনার নাম্বারটা, ফোন নাম্বারটাও কিন্তু পজিটিভ করতে হবে। তাহলেই আপনি দেখবেন একটা নতুন ভাইব্রেশন পাবেন, অর্থাৎ আপনার জীবনে যেসব জায়গাগুলো বাধার সৃষ্টি হচ্ছিল সেই জায়গাগুলো কাটতে থাকবে। ঠিক তেমনি তুলা রাশির জাতকদের একটা কথা বলবো, আপনাদের যে এতদিন ধরে যে কাজগুলো পেন্ডিং ছিল, বাধার সৃষ্টি হচ্ছিল, দিশেহারা হয়ে পড়েছিলেন, ডিপ্রেশনে চলে গেছিলেন, বুঝি আর কিছু হবে না, আমার ভাগ্য সাথ দেবে না, তাদেরকে বলবো যখনই দেবগুরু বৃহস্পতি এই দশমে অর্থাৎ কেন্দ্রে গোচর করছে, কারণ আপনার অর্থাৎ তৃতীয় পতি লর্ড এবং ষষ্ঠপতি লর্ড দশমে যখনই গোচর করবে তখনই কিন্তু আপনার কর্মস্থানে উন্নতি দেখাবে, নতুন নতুন কাজের সুযোগ আসবে। যাদের অর্থাৎ এতদিন ধরে চেষ্টা করছিলেন প্রমোশনের জন্য, কিছুতেই হচ্ছিল না প্রমোশন, তাদের কিন্তু এবার একটা প্রমোশনের যোগ দেখাবে তুলা রাশির জাতকদের। সেই দিকে বলবো বেশি করে কর্মের দিকে বেশি করে ফোকাস করতে। ঠিক তেমনি ধনুরাশির জাতকদের যদি কথা বলতে হয়, ধনুরাশির জাতকদের বলবো অতি অবশ্যই তাদের বিয়ের সানাই বাজতে শুরু করেছে, তাদের বিয়ের সানাই বাজতে শুরু করেছে। অর্থাৎ এতদিন ধরে যাদের বিয়ে হচ্ছিল না, অনেক জায়গা দেখিয়েছেন, অনেক সোশ্যাল সাইটে আপনাদের সবকিছু দেওয়া হয়েছিল, তবু কোনো না কোনো কারণবশত বাধার সৃষ্টি হচ্ছিল, সেই জায়গাটা কাটিয়ে উঠবে, অর্থাৎ তাদের বিয়ের জায়গা ভালো দেখাবে ধনুরাশির জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে আরো একটা উপায় বলবো, যেটা হচ্ছে কি আপনারা যদি মনে করছেন যে আপনাদের ব্যবসা ভালো চলছিল না, ধনুরাশির জাতকদের বারবার বাধার সৃষ্টি হচ্ছিল ব্যবসার স্থানে, লসে রান করছিলেন, কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না, তাহলেও বলবো আপনাদেরকে অতি অবশ্যই ব্যবসা স্থানে আপনাদের এবার উন্নতি দেখাচ্ছে। ইনভেস্ট করতে পারেন, আপনারা ইনভেস্ট করতে পারেন, আপনাদের জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির জাতকদের। কিন্তু তার সাথে সাথে আরো একটা কথা বলবো, যদি আপনারা বিদেশে যেতে চাইছিলেন, মানে কর্মসূত্রে বলুন বা শিক্ষা ক্ষেত্রে বলুন,
সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবে, অর্থাৎ আপনারা বিদেশ যাওয়ার একটা যোগ দেখাচ্ছে কাদের? ধনু রাশির জাতকদের। এই যে টোটাল আমি আমার যারা অনুষ্ঠান দেখেন নিয়মিত, আমি মেষ থেকে ধনু অবধি আজকে আলোচনা করলাম। আগামী দিন আবার আমি মকর, কুম্ভ, মীন সেইগুলো নিয়েও আলোচনা করব। এবার তার কি কি উপায় করতে হবে সেইগুলো আমি জানাবো। তা ছোট্ট ছোট্ট উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, সৃজন দাস। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 17 জানুয়ারি 1995। হ্যাঁ 17 জানুয়ারি 1995। 17 জানুয়ারি 1995। 17 জানুয়ারি, তাই তো? হ্যাঁ, টাইম বলো, জন্মের টাইম বলো। টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে 8:30। 8টা থেকে আবার 8:30। দাঁড়াও 1 মিনিট। কোথায় জন্মেছিলে? হুগলি। তোমার রাশি লগ্ন জানা আছে? না, রাশিটা জানি না। কি রাশি তোমার? না, রাশিটা জানা নেই। আচ্ছা, এখানে কি বার ছিল আগে দেখে নিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে মঙ্গলবার ছিল। হ্যাঁ, মঙ্গলবার। তোমার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির উপরই কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ 2 তারিখ থেকে গোচর করবে। তোমার রাশির অর্থাৎ সেই জায়গাটাকে খারাপ করলেও কিন্তু তোমার ভাগ্যস্থানে অর্থাৎ জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে, সবার আগে শুনে নাও। তার সাথে সাথে অতি অবশ্যই লগ্নে শনি মাঝে মধ্যেই না মেজাজ তোমার হারিয়ে ফেলো, মেজাজ খুব হারিয়ে ফেলবে মাঝে মধ্যে। শনি মঙ্গলের সমদৃষ্টি আছে, চোট আঘাত লাগার কি খুব সম্ভাবনা তোমার থাকে? হ্যালো, চোট আঘাত তো লেগেছিল ছোটবেলায়, অনেকবার পড়ে গেছি। কিন্তু তোমাকে এখন আমি সাবধান করে দিচ্ছি ভাই, এখন তোমার কুম্ভ লগ্নের উপরে কিন্তু রাহু গোচর করছে, সেখান থেকে রাহু পাস হচ্ছে। নভেম্বর অবধি তুমি কিন্তু সাবধানে থাকবে, না হলে কিন্তু বড় অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই আর একটা জিনিস দেখাচ্ছে তোমার জন্ম ছকে, যেহেতু তুমি 8 সংখ্যার জাতক অর্থাৎ শনির জাতক, তুমি কিন্তু কালো রং পড়বে না। কালো রং পড়লেই তোমার জীবনে নেগেটিভ এনার্জি আসবে এবং তোমার নামের স্পেলিং আগে ঠিক করতে হবে, তবে কিন্তু তোমার জীবনে ভাইব্রেশন অর্থাৎ পজিটিভ রেজাল্ট পাবে। জীবনে স্ট্রাগল আছে, কিন্তু তোমার ভাগ্যস্থানে অর্থাৎ নবমে রয়েছে রাহু। পিতার সাথে কি সম্পর্ক ভালো আছে? হ্যাঁ, মোটামুটি ভালো। ভালো। মায়ের সাথে বেশি ভালো না বাবার সাথে বেশি ভালো? মায়ের সাথে মানে খুব রিলেটিভ, অনেক ভালো আছে। হ্যাঁ, মায়ের সঙ্গে খুব সম্পর্ক ভালো। সম্পর্কটা ভালো থাকবে, তোমার বাবার সাথে সম্পর্কটা খিটখিট লেগে থাকবে। জীবনে কোনোদিন এক চান্সে কোনো কিছু পাবে না ভাই, কারণ তোমার ভাগ্যস্থানে অর্থাৎ পাপ গ্রহ বসে আছে, আর ভাগ্যপতি লর্ড দশমে চলেছে, কেন্দ্রে আছে, ঠিক আছে, কিন্তু তোমার ভাগ্যস্থান অর্থাৎ একটা কাজকে তোমাকে বারবার স্ট্রাগল করে তারপরে পেতে হয়, তাই তো? হ্যাঁ, এক চান্সে পাবে না। তাহলে এই যে জায়গাটা আছে অর্থাৎ পিতৃদোষ সৃষ্টি হয়েছে, এই জায়গাগুলোকে আগে ঠিক করো, তবেই তুমি জীবনে উন্নতি পাবে। কিন্তু একটা কথা বলো, তুমি এখন করছোটা কি? হ্যালো। হ্যাঁ, তুমি এখন করছো কি? না, আমি এখন মানে ডিপ্লোমা কোর্স করছি। ডিপ্লোমা কোর্স করছো এডুকেশনের দিক দিয়ে, দেখবে তোমার জীবন। আমি কি সম্পূর্ণভাবে সাকসেস পাবো এই কোর্সটা করে? মানে কোনো সরকারি চাকরিতে জয়েন হতে পারবো? এটা আগে আমি তোমাকে বলতে থাকি, দেখো তোমার সরকারি চাকরির জায়গায় যদি দেখা যায়, এখানে তোমার বয়সে কত সালে জন্ম? 1995 সালে জন্ম। অলরেডি তোমার 31 বছর বয়স হয়েছে, তুমি সরকারি চাকরিতে এখন বসা শুরু করে দাও। এই 1 বছরের মধ্যে তোমার একটা বড় তোমার জীবনের একটা বিশাল বড় জায়গা দেখাচ্ছে। সেই কারণেই বলবো, বুধ আর শনির মহাদশা, মানে তোমার তৃতীয় পতি লর্ড এবং দ্বাদশপতি লর্ড বুধের মহাদশা চলছে, সে বসে আছে তোমার মানে লগ্ন থেকে অর্থাৎ বসে আছে দ্বাদশে। তুমি একটা কাজ করো, তুমি একটা জিনিস করবে, তোমার কিন্তু সেই জায়গাটা যোগ দেখাচ্ছে, কিন্তু জন্মছকে যেহেতু পিতৃদোষ রয়েছে অর্থাৎ ভাগ্যস্থানে মানে রাহু বসে আছে বলে বারবার বিলম্ব হচ্ছে। ওই জায়গাটা কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ করে নাও, আর তোমার নামের স্পেলিংটা আগে ঠিক করো, তবেই তুমি দেখবে একটা ভালো জায়গা পাবে। ঠিক আছে? আজকের মতন একদম অনুষ্ঠান শেষ করবো, শেষ মুহূর্তে এসে গেছি। তার আগে আপনাদেরকে যেটা আমি বললাম, এখন থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা আমাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন। কখন পাচ্ছেন না পাচ্ছেন আমি ডেলি ওটা দিয়ে দেবো, তার জন্য দরকার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।